আবারও পদ্মা নদীতে ডুবল যাত্রীবাহী বাস। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস। এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স বাসটি আনুমানিক সকাল 9টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে ফেরি কবরী কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। তবে হতাহতের তথ্য পাওয়া যায়নি। বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি ফেরিতে ওঠার আগে স্থানীয় প্রশাসন বাসের সব যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার নির্দেশনা দেয়। বিআইডব্লিউটি হতে বাসটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা সেল করেছে। বিআইডব্লিউটি এর ডুবুরিগণ কাজ শুরু করেছে। কোনো হতাহত নেই। গাড়ির ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 9:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট প্লটন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে। উল্লেখ্য, গত 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর প্লটন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই ঘটনায় মোট 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। কন্ট্রোল করতে পারে না, এই জানা সহ মনে হয় করেছে না। ড্রাইভার আর হেল্পার